হ্যালো সবাইকে, বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর সবাইকে ভৈমী একাদশীর অনেক শুভেচ্ছা রইলো। তো আজকে তো রান্না-বান্না করব। এখন মানে সকাল থেকে অনেক কাজকর্ম সেরেছি। তো ঘর-দুয়ার মুছে-টুছে না একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে চান করে ঠাকুর পুজো দিতে পারলাম না। এই কারণেই আজকে একটু গঙ্গায় যাওয়ার ইচ্ছে আছে। আর ঠাকুরঘরের কাজ সারতে অনেকটাই লেট হয়ে গেল। মানে সকাল থেকে মানে আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। ভোরবেলা উঠে শুলে এই হয়। তো তারপরে বাসি কাজকর্ম সেরে-টেরে উপরে গেছিলাম। উপরে আমার বাবার সাথে কাজ করে আসার পরে তারপরে ঠাকুরঘরের কাজ সারলাম। আর যেহেতু বৃহস্পতিবার ঠাকুরঘরের অনেকটাই বাসন বেরায়। আর ঠাকুরের জামাকাপড়গুলো আজকে ছাড়িয়ে ধুয়ে কেচে পরিষ্কার করে দিয়েছি। তো গঙ্গায় যাবো একটু দেরিতে, কারণ মারও খুব ঠান্ডা লেগেছে আর আমারও ঠান্ডা লেগেছে। মা বলে, "একটু দেরিতে যাবো, তুই এদিকে রান্নাবান্না করে নে।" তো ছেলেরা এদিকে দেখো যে কাঁচের জারে মাছ মানে নিয়ে এসছে কিনে। তো ওগুলো আর কি একটু মাছকে খাবার-টাবার দিচ্ছিল। তো আমি রান্না করব সকালবেলার জন্য রুটি আর আলু চচ্চড়ি। তো আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে তারপরে আটাটা মেখে নিলাম। আর আগে থাকতে আজকে কিছুই রেডি করে রাখতে পারিনি। সবকিছু অনেকটা দেরি হয়ে গেল। তো আটাটা মানে তরকারিটা হতে, হতে আটাটা মেখে নিলাম। আর একটু ঝাল মানে অনেকটাই কম করে দিয়েছি, কারণ অংশও আজকে রুটি তরকারিই খাবে। আর আজকে ছেলেরাও বলছে ওরাও একাদশী করবে। তার জন্য আজকে না ভাত রান্না করব না। মানে ওর বাবা যেটা খায় সেটাই ২ ছেলেকে খাইয়ে দেবো। তো আমি এদিকে এক, এক করে রুটিগুলো বেলে তারপরে ভেজে নিব। তো এদিকে ছেলেদেরও খুব খিদে পেয়ে গেছে। তো রুটিটা ভেজে আগে ওদেরকে খাইয়ে দেবো। তারপরে আবার বাকি কাজকর্ম মানে করব। আর একটু তাড়াহুড়ো করছি। মা আবার কখন ফোন করবে যে গঙ্গায় যাওয়ার জন্য। তো অংশুর এত ঠান্ডা লেগেছে, কাশি, কিছুতেই খেতে চাইছে না। যাই হোক, ওকে খাইয়ে-টাইয়ে আবার রান্নাঘর পরিষ্কার করে সকালের বাসন-টাসন মেজে এখন বসিয়ে দিয়েছি সাবু। কারণ কি, গঙ্গায় যাবো, এসে ঠাকুর পুজো দেবো, তারপরে আবার দুপুরে রান্না আছে। তো সাবু জাল দিতে এই ফাঁকে আমি সাবুটাও জাল দিয়ে নিলাম। তো সাবু-টাবু জাল দিয়ে তারপরে এখন চলে যাচ্ছি গঙ্গায়। তো ২ ছেলেকে ভেবেছিলাম বাড়িতে রেখে আসবো, কিন্তু ওরাও যাওয়ার জন্য কান্না করছে। তো ওদেরকে নিয়ে একেবারে গঙ্গায় যাচ্ছি। কিন্তু ওদেরকে বাড়িতেই চান করিয়ে দিয়েছি গরম জল করে। আ বাচ্চা মানুষ তো এমনি ঠান্ডা লেগেছে, তার মধ্যে আবার গঙ্গায় চান করলে আরও ঠান্ডা লেগে যাবে। তো এখন এই যে গঙ্গায় চলে আসলাম। তো গঙ্গার জলে মানে যেই নেমেছি, কি ঠান্ডা, মানে কি বলবো, এত ঠান্ডা জল। তো অনেকদিন মানে তাও মাসখানেক আগে তো গঙ্গায় চান করেছি। মাসখানেক মানে ১.৫ মাস হয়ে গেছে গঙ্গায় আসা হয় না। যাই হোক, গঙ্গায় চান-টান করে এসে এখন এই যে দুপুর মানে অনেকটা বেজে গেছে। ২টো প্রায় বাজতে গেল। ২টো মানে বাজেনি, ঠিক ঘড়িটা দেখেছিলাম না কটা বাজে। তাও ১:৩০ মতন বাজবে এরকম টাইমে। তো ঠাকুর পুজো দিয়ে তারপরে আবার এই যে শ্যামার খিচুড়ি করলাম সবজি দিয়ে, আলু, তারপরে শিম, গাজর, মটরশুঁটি সব কিছু দিয়ে মানে একেবারে প্রেসারে করলাম খিচুড়ি আর পাঁপড় ভাজা। কি বলবো, সকাল থেকে আজকে একদম উপোস, মানে একটু জল পর্যন্ত খাইনি। তো এখন এই যে খাবো, যে তার টাইম নেই, কী করবো, ছেলেপেলে ছোটো থাকলে যা হয়। এই যে দুপুরে এখন ওদের খিদে পেয়ে গেছে, ওদের খাবার খাওয়াবো না আমি নিজে খাবো, কী করব, মানে আর কিছু করার নেই। তো ওদের খাবার রেডি করে এখন এই যে আবার ওদেরকে খেতে দিলাম, তারপরে আমি খেতে বসবো। আজকে মানে আমার বিকেল হয়ে যাবে খেতে খেতে, আর কী বা করবো। যাই হোক, বড় ছেলেকে খেতে দিলাম। এখন ছোটো ছেলেকে বললাম, তুই একটু খা, একা একা বসে কিছুতেই খাবে না। এমনি তো শরীর খারাপ, খেতেই চায় না, তার মধ্যে আবার একা একা আরও খাবে না। যাই হোক, ওকে অনেক ভুলিভালি একটু খাইয়ে টাইয়ে তারপরে এখন আমি এই যে মাথা আঁচড়ালাম, সিঁদুর পরলাম। আর যেহেতু শীতকাল, গায়ে মুখে কিছু না মাখলে মানে একদম টান ধরে, ভালোই লাগে না। তো একেবারে আমি মাথাটা আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর পরে এখন আমি মানে খেতে বসবো। আর এই যে ফল, মানে এটা হচ্ছে পাকা পেঁপে, শাকালু, কলা সব কিছু নিয়ে বসে পড়েছি।